আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা বাড়ির আঙিনায় কিংবা ছাদে গাছ লাগাবেন তারই কিছু সিম্পল টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর আমিও এই গাছগুলো কিন্তু এভাবেই লাগিয়েছি। আমি কিন্তু গাছ লাগাতে অনেক ভালোবাসি আর এটা আমার খুবই ভালো লেগেছে, তাই শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। তো আজকে আমি শেয়ার করছি কি কি গাছ আমি লাগিয়েছি নিজের হাতে। যে কোনো গাছ লাগাতে কিন্তু আমার অসম্ভব ভালো লাগে। আমি কিন্তু কিছুদিন আগে এই যে বোম্বাই মরিচ আর এখানে আরও একটা ছোট সাইজের মরিচ ছিল, আমি এগুলো বীজ লাগিয়েছিলাম, মানে এখানে বীজ রোপণ করেছিলাম। ফাইনালি কিন্তু মোটামুটি 1 থেকে দেড় মাস পর দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ গাছ হয়ে গিয়েছে। এই যে বালতি ভর্তি মাটি দেখতেছেন, এগুলো কিন্তু আমি তরকারির খোসা একদম অনেকগুলো জমা করে এরকম করে নিয়েছি। ফাইনালি আজকে আমি এই গাছগুলো কিন্তু আলাদা আলাদা জায়গায় রোপণ করে দিব। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই কিন্তু আমি সিলেক্ট করেছি এগুলো রোপণ করার জন্য। আমি কিন্তু পুরনো যে ভাঙা বালতি, তারপর মগ, এগুলোর ভেতরেই কিন্তু বিশেষ করে এই যে এরকম করে চারা রোপণ করে থাকি, মানে বীজ আমি লাগিয়ে থাকি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মগটা ভেঙে নিচ্ছি, আর এগুলো বের করার জন্য কিন্তু এটাই একটা উপায় ছিল। মগটা যদিও পুরাতন ছিল, তবে কিন্তু এটা খুবই শক্ত ছিল, ভেঙে নিতে খুবই কষ্ট হচ্ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সত্যি কথা বলতে আমার এই গাছগুলো লাগাতে অনেক ভালো লেগেছে। আমি কিন্তু প্রায়ই এইরকম করে কাজ করে থাকি। আপনারাও চাইলে বাসার ছাদে কিংবা আপনার বাসার বারান্দাতে এরকম পুরানা মগ, বালতি কিংবা 5 লিটার যে তেলের বোতলগুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো জমা করে এরকম মাটি ভরে তারপর আপনারা এটা রোপণ করতে পারেন। আমি এখানে অনেকগুলো গাছ, যেহেতু কিছু গাছ আমি মাটিতে রোপণ করছি আর কিছু গাছ আমি টবে লাগাবো, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি যেই প্রসেসে গাছগুলো লাগাচ্ছি এইভাবে লাগালে কিন্তু একটা গাছও মরবে না। আমি কিন্তু পরবর্তী সময়ে আপনাদেরকে গাছগুলো দেখিয়ে দিব আর কিভাবে এই গাছগুলো লাগাচ্ছি আপনারা ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর এই গাছগুলো কিন্তু এইভাবেই লাগাতে হয়। অবশ্যই কিন্তু সামান্য রৌদ্র কিংবা সামান্য ছায়া আছে এইরকম জায়গায় এই গাছগুলো লাগাতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে এগুলো বড় হয়ে উঠতে পারবে। আজকে আমি আরও কিছু গাছ লাগিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন একটা গাছ কিন্তু আমার লাগানো হয়ে গিয়েছে। আমি আরও একটা গাছও কিন্তু এইভাবে মাটিতে আমি 3 থেকে 4টি গাছ লাগিয়েছিলাম, আর টবে আমি 3 থেকে 4টি গাছ লাগিয়েছি। সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর অবশ্যই কিন্তু গাছ লাগানোর পরপরই এখানে পানি দিয়ে দিতে হবে গাছের গোড়ায়, তাহলে কিন্তু এই গাছগুলো অনেকটাই সতেজ থাকবে। আর এখন আমি কিছু গাছ টবে লাগাবো, সেজন্য আমি কিন্তু কতগুলো মাটি নিয়েছি আর মাটিগুলো আমি একদম গুঁড়া করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আরও একটা কথা, আপনারা যখনই টবে গাছ লাগাবেন অবশ্যই মাটিগুলো কিন্তু ভালো মাটি হতে হবে। আর আপনারা যে তরকারিগুলো রান্না করে থাকেন তার খোসাগুলো একটা জায়গায় ফেলে দিলেই কিন্তু এরকম সুন্দর সারি মাটি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন 5 লিটার তেলের বোতল কিন্তু আমি কেটে নিয়েছি, আর এরই মাঝে কিন্তু আমি মাটিগুলো ভরে নিচ্ছি। সবগুলো গাছই কিন্তু আমি মাটিতে রোপণ করতে পারতাম, বাট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এইরকম করে নিচ্ছি। আর এটার একটা সুবিধা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করা যায় এইভাবে কিন্তু টবের মাঝে গাছ লাগালে। তো আপনাদের হাতের কাছে যদি টব না থাকে কিংবা আপনারা কিনতে চাচ্ছেন না, তাহলে কিন্তু এইরকম একটা স্টেপ ফলো করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ইজিলি এইভাবে গাছগুলো লাগিয়ে নিচ্ছি। ফাইনালি আমি এখানে 3টা গাছ লাগিয়েছি আর এগুলোও কিন্তু খুব সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু এই গাছগুলো লাগানোর পর পানি দিতে হবে প্রত্যেকদিন সকালবেলা কিংবা প্রত্যেকদিন বিকেলবেলা নিয়ম করে এখানে পানি দিতে হবে, তাহলে এই গাছগুলো কিন্তু মরার একদমই সম্ভাবনা থাকবে না। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি সবগুলো গাছ লাগিয়ে নিয়েছি আর পানিও আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি যে গাছগুলো লাগিয়েছিলাম, এখানে কতগুলো বিলাতি ধনিয়া পাতা আমি লাগিয়ে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।